হ্যালো এভরিওয়ান, তো চলো আজকে একসাথে রেডি হওয়া যাক। না কোথায় যাচ্ছি এক্ষুনি বলবো না, ভিডিওটা লাস্ট অব্দি দেখো। প্রথমেই আমি ইউজ করে নিয়েছি জিরো অয়েলের একটা প্রাইমার, আর আমি এখানে কোনো ব্রাশ ইউজ করবো না, হাতে করে পুরোটাকে ব্লেন্ড করে নেবো। হাতে করে কিন্তু সবকিছু ভালো ব্লেন্ড হয়, সেটা প্রাইমারি হোক আর ফাউন্ডেশনই হোক। তারপর আমি এখানে ইউজ করে নেবো হচ্ছে কালার বারের একটা সিসি ক্রিম। সিসি ক্রিমও ঠিক নয়, একটু ফাউন্ডেশন টাইপের। কালার বারের ফাউন্ডেশনটা কিন্তু খুবই ভালো ছিল, ইজিলি ব্লেন্ড হয়ে যাচ্ছিল হাতে করে। আমি কিন্তু ফাউন্ডেশন কোনো দিনই ব্রাশে করে বা ব্লেন্ডারে করে ব্লেন্ড করি না, ভালো ব্লেন্ড হয় না, আমার ঠিক পোষায় না আর কি। আর গাইস, প্রোডাক্টগুলো হচ্ছে কিন্তু আমার দিদির, আমি কোনোদিনই কালার বারের প্রোডাক্ট ইউজ করিনি, এই ফার্স্ট টাইম ইউজ করছি। আর সত্যি কথা বলছি, অসাধারণ। কিন্তু আমি বেসিক্যালি সবসময় ল্যাকমির প্রোডাক্ট ইউজ করে থাকি, কিন্তু আমার মেকআপ প্রোডাক্টগুলো শেষ হয়ে গেছিল, তাই আমি দিদির প্রোডাক্ট ইউজ করছি। আমি আইশ্যাডো প্যালেট থেকে ব্ল্যাক আর ব্রাউন আইশ্যাডোটা নিয়ে নিজের আইব্রো ফিল করে নিলাম। আর আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে একটু স্কিপ করে যাও, কারণ আমি যখন ভয়েস দিচ্ছিলাম আমার মা তখন বাইরে ঝাঁট দিচ্ছে। আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে একদমই স্কিপ করো, শুধুমাত্র তোমরা আমাকেই দেখো। আর এই কথাটা কিন্তু সত্যি যে তুমি যত ফ্রি মাইন্ডে নিয়ে নিজের মেকআপ করবে, মেকআপ কিন্তু ততটাই সুন্দর হবে। তো দেন তারপর আমি এখানে একটা ডিফিকাল্ট কাজ করছিলাম, মানে লাইনার পরছিলাম। লাইনারটা ঘেঁটে গেলেই কিন্তু পুরো মেকআপেরই 12টা বেজে যাবে। আমি এখানে একটুখানি আয়না ইউজ করে নিলাম। আজকে আমি পরবো হচ্ছে এই ড্রেসটা। জানি আমার মতো তোমরা এই ড্রেসটাকে দেখে দেখে বোর হয়ে গেছো, কিন্তু কি করবো বলো। মানে খুললেই আমার মনে হয় যে আমার একটাও জামা নেই। প্রায় 5-6টা জামা সিলেক্ট করার পরে এই একটা ড্রেস আমি বেছে নিয়েছি। আই হোপ এটা সব মেয়েদেরই প্রবলেম, শুধু আমার নয়। আমরা কোথায় যাচ্ছি সেটাই তো তোমাদেরকে বলা হলো না। যাচ্ছি হচ্ছে মেলা দেখতে, আর এই ভিডিওটার পার্ট 2 কিন্তু আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো।